কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচনকে প্রতিহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেছেন, জনগণের চাহিদার বাইরে গিয়ে কোনো পিআর পদ্ধতি গ্রহণ করা হবে না। আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। আলোয়ান খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রায় 11 বছর পর আয়োজন করা হয় নেত্রকোনা বিএনপির সম্মেলন। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কয়েকটি দল নির্বাচন বাধাগ্রস্ত করতে পিআর পদ্ধতির দাবি তুলেছে। নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোন দল বক্তব্য দেয়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রজন্ম ৭১-এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হলেও তার দোসররা এখনো তৎপর। যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে সেই রোডম্যাপেই ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। এখানে বাধা আসবে, অনেক রকম বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করবে আমার এই তরুণ প্রজন্ম, তরুণের দল, যারা সব সময় দেশকে রক্ষা করেছে। জনগণের চাহিদার বাইরে গিয়ে অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন গ্রহণ করা হবে না বলেও জানান তিনি। কোনো পিআর পদ্ধতি চলবে না। আলোয়ান খান, RTV, ঢাকা।